ইগনোর করার একটা নিয়ম আছে। মনে করেন আপনি যার প্রতি দুর্বল, সে আপনাকে যত বেশি ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকেন। ফোন করেন, মেসেজ করেন, খোঁজ নেন, ব্যাকুল হয়ে তার তরফ থেকে একটা রেসপন্সের অপেক্ষা করে থাকেন আপনি। কিন্তু সেই মানুষটা তত দিনে বুঝে ফেলবে যে আমাকে ইগনোর করলেও আমি তার কাছে বারবার ফিরে যাব, আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার, আমি তাকে ভালোবাসবো, তাকেই আবার আপন করে আমার কাছে টেনে নেব। তাই সে নিজের ইচ্ছায় আপনাকে কোনো রকম রেসপন্স দেবে না। তার আসলে ভেবেই বসে আমি তাকে অবহেলা করি বা যাই করি না কেন, মানে গাছাড়া গাছাড়া ভাব থেকে সে তো আমাকে ছিঁড়ে যাচ্ছে না, তাহলে তাকে আমার প্রয়োজনে ব্যবহার করলে সে কোনো কিছু মনে করে না। আমার যখন তার সাথে কথা বলতে ইচ্ছে হয় তখনই আমি কথা বলবো, যখন কথা বলতে ইচ্ছে হবে না তখন দূর ফেলে দেবো, কথা বলবো না। বাহ, কি সুন্দর নিয়ম, তাই না? বর্তমান জেনারেশনে সঠিক ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়াটা কিন্তু অনেক বেশি টাফ। আর কেউ কেউ আছে সঠিক ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েও অবহেলা করছে, এটা আপনাদের ব্যর্থতা। যে মানুষটা আপনার ইগনোরের পরেও ইগনোর পেয়ে আপনাকে ভালোবাসি ভালোবাসি বলতেছে, আপনাকে আগ্রহ দেখানোর চেষ্টা করতে, সেই মানুষটা দেখবেন আপনাকে একদিন আর দাম দিবে না, আগ্রহ দেখাবে না, আপনার প্রতি গাছাড়া গাছাড়া ভাব দেখাবে। তখন গিয়ে আপনার খারাপ লাগবে। কাউকে এত বেশি ইগনোর করা ঠিক না, যে মানুষটা ইগনোর পেতে পেতে একটা সময় গিয়ে যে শক্ত হয়ে যায়, একটা সময় পরে গিয়ে সেই মানুষটা আপনাকে ভালোবাসার বদলে আপনার প্রতি তার ঘৃণা জন্মায়, আপনাকে এড়িয়ে চলতে শুরু করে। ইগনোর করারও না একটা নিয়ম আছে, সবাইকে ইগনোর করা যায় না। যারা মূলত আমাদের প্রিয়জন তাদেরকে আমরা ইগনোর করলে তারা ভিতর থেকে বেরিয়ে যায়। এই জন্য কাউকে ভালোবাসতে না পারলে আপনি তাকে সরাসরি বলেই দিবেন যে তোমাকে আমার ভালো লাগে না। তারপরেও ইগনোর নামক বাজে শব্দটা সম্পর্কের মাঝে না ঢুকানোই ভালো।